দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। ঘড়ির কাঁটা বলছে 6:58। শুরু করছি বাংলা যা ভাবে। শনিবার ভোট ঘোষণার সময় নির্বাচন কমিশন কি বলেছিল নিশ্চয়ই মনে আছে আপনাদের। বলেছিল গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসবে দেশবাসী সামিল হন। শুধু কমিশনও নয়, নেতারাও বলেন ভোট মানেই তো উৎসব। কিন্তু সত্যি কি তাই? অন্তত আমাদের রাজ্যে ভোট ঘোষণার পর সবে 4 দিন পার হয়েছে, সবে পায়ে পায়ে প্রচার শুরু হয়েছে, আর তার মধ্যেই অশান্তি সূচনা হয়ে গেল সেই উত্তরবঙ্গ থেকে। দেখুন, আপাতত শান্ত এলাকা, একদিকে ঐতিহ্যবাহী রাজবাড়ি, অন্যদিকে মদনমোহন মন্দির, রসিকবিল, সঙ্গে সবুজ বাগান। উত্তরবঙ্গের কোচবিহার সারা বছরই পর্যটকদের ফেভারিট ডেস্টিনেশন। তবে ভোট এলে এই জেলাই হয়ে ওঠে হিংসা অশান্তির হটস্পট। দু 2018, 2019, 2021, 2023 গত 6 বছরে বাংলার চারটি বড় নির্বাচন, সেটা লোকসভা ভোট হোক কিংবা বিধানসভা কিংবা পঞ্চায়েত, প্রতিবারই রক্তাক্ত কোচবিহার। বারবার খবরের শিরোনামে দিনহাটা। লোকসভা ভোটেও সেখানে অশান্তির আঁচ যে বাড়তে চলেছে তারই ট্রেলার মিলল মঙ্গলবার। একজন তৃণমূল কংগ্রেস বিধায়ক, অন্যজন বিজেপি সাংসদ, একজন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, অন্যজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। কিন্তু নামজাদা রাজনীতিবিদ এবং ওজনদার প্রশাসক হলে কি হবে? মঙ্গলবার রাতে বেনজিরভাবে সম্মুখ সমরে নিশীথ প্রামাণিক, উদয়ন গুহ। মঙ্গলবার সীমান্ত লাগোয়া চৌধুরীহাট থেকে প্রচার সেরে দিনহাটার উপর দিয়ে ফিরছিলেন নিশীথ। সেই সময় উদয়ন গুহ তার জন্মদিনের অনুষ্ঠানে দিনহাটাতেই পুরো চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে ছিলেন। বাড়ির বাইরে ভিড় করেছিলেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযোগ, নিশীথ প্রামাণিকের কনভয় দেখে প্রথমে তারা স্লোগান দেন, তারপর হামলা চালান। গোলমাল যখন চলছে তখন বেরিয়ে আসেন উদয়ন গুহ। গাড়ি থেকে নেমে পড়েন নিশীথ। তারপরই দুই মন্ত্রীর মধ্যে প্রায় হাতাহাতির পরিস্থিতি। যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। পাথর ছুটে আসতে থাকে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত, আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করে। সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনহাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর। দুই মন্ত্রীর নিরাপত্তা রক্ষীরাও একে অপরকে আটকানোর চেষ্টা করেন। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিজেপি তৃণমূল কর্মীরাও। পরিস্থিতি সামাল দিতে গিয়ে মাথা ফাটে এসডিপিওর। আহত হন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ও। প্রতিবাদে বুধবার এসপি অফিস ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। পাল্টা দিনহাটায় বন্ধ ডাকে তৃণমূল। এর মধ্যেই পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটায় রাজ্যপাল। Political climate is not good there. Not allow violence to take place during election. I'll be in the field wherever violence takes place. ভোট ঘোষণার 4 দিনের মাথায় তপ্ত কোচবিহার। তবে এবারই তো প্রথম নয়। 2018 পঞ্চায়েত ভোটে বেলাগাম অশান্তি, তৃণমূলের যুব বনাম মাদারের লড়াইয়ে তপ্ত কোচবিহার। 2019 লোকসভা নির্বাচনে বিজেপি তৃণমূল সংঘর্ষে মৃত্যু। 2021 বিধানসভা নির্বাচনেও একই ছবি, শীতলকুচিতে মৃত্যু মিছিল। 2023 পঞ্চায়েত ভোটের সংঘর্ষে ভোটের লাইনেই মৃত্যু। এক কথায় ভোট এলেই বারবার রক্তাক্ত কোচবিহার। তাই প্রশ্ন হলো, রাস্তায় নেমে দুই মন্ত্রী যা করলেন সেটা কি আদর্শ জনপ্রতিনিধির আচরণ? নেতারা কেন সংযত হতে পারেন না? ভোট এলেই বারবার কেন অশান্তি দেখতে হয় বাংলাকে? ত্রাসের আবহ তৈরি করতেই কি হিংসার আশ্রয়? শান্তি রক্ষার দায় কি শুধুই পুলিশ প্রশাসনের? যারা জনপ্রতিনিধি তাদের কি কোনো দায় নেই? বাংলায় রাজনীতি মানেই কি রক্ত সংঘর্ষের ছবি? দিনহাটার ঘটনায় রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কিন্তু প্রশ্ন হলো, সবে তো প্রচার শুরু, ভোট এখনো বাকি। হিংসা রক্তপাতের পুনরাবৃত্তিরই কি অপেক্ষায় কোচবিহার? কোচবিহার থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, টিভি9 বাংলা। দেখুন, এটা তো একটা ছবি, একটা প্রতিবেদন দেখালাম, কিন্তু নেতাদের মুখ থেকে তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বেরোয়, হুমকি হুঁশিয়ারি সবকিছুই বেরোয়।
আসুন আজকে এ নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চারজন বিশিষ্ট অতিথি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রয়েছেন বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, বৈশ্বনাথ স্বাগত। কংগ্রেসের তরফ থেকে চন্দন ঘোষ চৌধুরী স্বাগত। আসাদুল্লাহ গায়েন রয়েছেন সিপিআইএম তরফ থেকে, রয়েছেন কিয়া ঘোষ বিজেপির তরফ থেকে। আশা করছি অন্তত আমাদের এই স্টুডিও যা প্যানেল, ব্যক্তিগতভাবে প্রত্যেককে চিনি, এখানে কোনো কুকথা হবে না, এখানে আলোচনাই হবে। বৈশ্বনাথ দাকে দিয়ে শুরু করি। বৈশ্বনাথ দা, সোজাসুজি প্রশ্ন। উদয়নবাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ, রেকর্ড ভোটে জেতা, এই ধরনের কথাবার্তা বলেন কেন? কখনো বলেন হাত ভেঙে দাও, পা ভেঙে দাও। আমি একটা কথা বলি যে এটা সকলে যে নির্বাচন এগিয়ে এলে যে বিজেপি হিংসা ছড়ায়, এটাই যে বিজেপির লজ্জার বিষয়। এটা বিজেপির বারবার একটা নির্বাচনী কৌশল যে গুন্ডাদেরকে ব্যবহার করে তারা রাজনীতি করতে চান। আজ নিশীথ প্রামাণিকের ব্যাকড্রপটা একটু দেখুন। উনি চোরাচালানকারীর কেসে ওনার বিরুদ্ধে অভিযোগ আছে, উনি জামিনে আছেন। একজন ভারতবর্ষের সাংসদ বা কি প্রতিমন্ত্রী না আপ্যায়ন করা, যাই হোক, সেই মন্ত্রীর আবার বিরুদ্ধে স্মাগলিংয়ের অভিযোগ আছে, চোরাচালান, গরু পাচার, ফেন্সি ডিল বিক্রি, নানান ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। তিনি কালকে যে রূপ দেখিয়েছেন, আমি জানি না এরা কিভাবে ভারতবর্ষের সংসদে যাবার এদের ন্যূনতম যোগ্যতা আছে কিনা। এই ঘটনা যেটা উনি ঘটিয়েছেন, এটা গণতন্ত্রের পক্ষে লজ্জা। একটা আদ্যপান্ত দুর্নীতিগ্রস্ত লোক না। আপনি যে অভিযোগগুলো তুলছেন, কেয়াদি নিশ্চয়ই উত্তর দেবেন। আমার একই প্রশ্ন কেয়াদির কাছেও থাকবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে উদয়নবাবু তো অনেক দিন ধরে মালতী ডাভার কথা কোনোদিন বলেছেন, কোনোদিন বলছেন অন্য একজনকে নিয়ে, মানে হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, এইসব কথাবার্তা কেন বলেন উদয়নবাবু? কাম্য তো নয়, দীর্ঘদিনের পলিটিশিয়ান। না, আমি তো বলছি, দেখুন, কথা যদি তোলেন তাহলে দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি সম্পর্কে যে কথা বলেছেন, সে ভাষা হাফ প্যান্ট পরে বলছে বারমুডা পরে চলতে হবে। শুভেন্দু বলছে মমতাজ বেগম, একজন মহিলা মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের জনপ্রিয়তম নেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে বিজেপি যে সব, এমনকি প্রাইম মিনিস্টার, তিনি বলছেন দিদি, ও দিদি। এটা প্রাইম মিনিস্টারের কোনো সম্বোধন হতে পারে? আপনি বলুন। বেশ, একজন মহিলার প্রতি এই কটূক্তি বা এই ধরনের বিদ্রুপ, ব্যঙ্গ, এইটা টোন, এইটা কি ঠিক? আপনি বলুন না। কেয়াদির কাছে একটু যাই। কেয়াদি, সত্যি তো কালকে নিশীথ প্রামাণিককেও কি একটু সংযত হওয়া দরকার ছিল না? আমরা দুজন মন্ত্রীকে কিন্তু দেখালাম একে অন্যর দিকে মারমুখী অবস্থায় যাচ্ছেন। দেখুন শুভজিৎ, নিঃসন্দেহে যেটা ঘটেছে পশ্চিমবঙ্গের সামগ্রিক ছবির পক্ষে একেবারেই কাম্য নয়। এটা বলার সঙ্গে সঙ্গে আমাকে এই কথাটাও বলতে হবে, এই যে যার কথা বললেন উদয়ন গুহ, কুখ্যাত না প্রখ্যাত আমি জানি না, কিন্তু এনার এই শান্তির বাণী তো আমরা আগেও শুনেছি। এনার এই শান্তির কথা আমরা 2021-এর ভোটেও শুনেছি, আমরা 2023-এর পঞ্চায়েত ভোটের সময় শুনেছি। এবং তিনি কিভাবে বলেছেন যে একটা বিজেপি কর্মীকে যেন ঢুকতে না দেওয়া হয়, যেন তাকে বুথের মধ্যে প্রবেশ করতে না দেওয়া হয়, হাত ভাঙা, পা ভাঙা, এসব ভেঙে দেওয়া হবে, ভাঙাভাঙির কথা শুনেছি। এইটা একদিকে গেল, কিন্তু এবার আমি আপনাকে বলছি কারণটার কথা। কারণটা হচ্ছে এরা বিজেপিকে ভয় পেয়েছে। উদয়ন গুহ থেকে শুরু করে সবাই, কোচবিহার থেকে কাকদ্বীপ, ক্যানিং থেকে কুমারগঞ্জ, সবাই ভয় পেয়েছে ভারতীয় জনতা পার্টিকে। ওপিনিয়ন পোল তো দেখে নিয়েছে না। দেখুন, ওপিনিয়ন পোল দেখার পরে কার আর মাথার ঠিক থাকে? তাই আজকে এই বৈশ্বনাথ বাবু এত বড় বড় কথা বলছেন, উনি ভুলে গেছেন পাস্ট হিস্ট্রির কথা। যার কথা বলছেন আর বৈশ্বনাথ বাবু, চালুনি কখনো সূচকে বলে না। আপনি বলছেন নিশীথ প্রামাণিকের কথা, নিশীথ প্রামাণিক আপনার দলে ছিলেন, আপনাদের মনে পড়েনি, সেসব বাদ দিলাম, পুরনো কাশুন্দি। আর আপনার কথা বলি, আপনার দলের যে সেকেন্ড ইন কমান্ড, তার বিরুদ্ধে কি কি মামলা রয়েছে? চাকরি চুরি, কয়লা চুরি, গরু চুরি, এইসব অভিযোগ তো তার বিরুদ্ধে রয়েছে। সুতরাং এইসব কথাগুলো বলবেন না। আরে শেষ করি, আপনি এমন কথা বলেছেন। আমরা আজকে কার বিরুদ্ধে কি অভিযোগ সেটা নিয়ে আলোচনা করছি না। আমি 10 সেকেন্ড নেব। হ্যাঁ, 10 সেকেন্ড। আরেকটা কথা, এই উদয়ন গুহ এই কিছুদিন আগেও তিনি এরকম ঘটনা ঘটিয়েছিলেন। আমাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, তার গাড়ির ওপর হামলা, এবং এই রাজ্যের যারা পুলিশ প্রশাসন, তারা কি করেছিল, যারা হামলা করেছিল তাদের উপর না, যাদের উপর হামলা হয়েছিল তাদের উপর কেস করেছিল। এই হচ্ছে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ এবং প্রশাসন। বেশ, কেয়াদি, আপনি বললেন ওপিনিয়ন পোলের কথা, আরেকবার স্মরণ করিয়ে দিয়ে। ওপিনিয়ন পোল আমরাও দেখিয়েছি। অতীত বলছে ওপিনিয়ন পোল কখনো 100% ঠিক হয়েছে, কখনো 1% মেলেনি। স্যাম্পেল কালেকশন করেছি, তার উপর নির্ভর করে যে ওপিনিয়ন পোল সেটা আমরা দেখিয়েছি। আসাদুল্লাহর কাছে একটু যাই। আসাদুল্লাহ, আজকে যদি কর্মীরা মারামারি কাটাকাটির কথা বলে, একে অপরের দিকে তেড়ে যায়, নেতারা তাদেরকে থামাবে, এটাই তো আমরা চাই, এটাই তো দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু এখন তো দেখছি তা নয়, নেতারা, মন্ত্রীরা একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন, তাহলে এদের কে থামাবে? একদম ঠিক বলেছেন। খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের পরিস্থিতি বর্তমানে।
একদিকে বিজেপি একদিকে তৃণমূল, তারা দুজনেই এমনভাবে একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যে সুষ্ঠুভাবে সাধারণভাবে মানুষ ভোট দেবে সেই পরিস্থিতি তারা রাখতে চাইছেন না। সঠিকভাবে তৃণমূলের নেতৃত্ব এবং বিজেপির নেতৃত্ব যেভাবে আজকে মারামারি করলেন, এবং তার সাথে সাথে একটা কথা আজকে আমি না বলে পাচ্ছি না, বৈষ্ণবদা আছেন এখানকার, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে আমি বন্ধের বিরোধী, আমি বন্ধ চাই না। ওনার সুযোগ সুবিধে মতো উনি বন্ধ রাখবেন। আজকে ওখানে কোচবিহারে বন্ধ হচ্ছে, কেন বন্ধ রাখবেন? শ্রমজীবী মানুষ তার লড়াই আন্দোলন অধিকারের পোস্টে যদি বন্ধ রাখে, সেই বন্ধ উনি বিরোধিতা করবেন। আপনি বড় একটা প্রশ্ন তুলে দিয়েছেন, বৈষ্ণবদা উত্তর দিতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষিত নীতি কোনো বন্ধ হরতাল এ রাজ্যে চলবে না, সেখানে একজন মন্ত্রী হয়ে তিনি উত্তরবঙ্গে একটা জেলায় একটা এলাকায় বন্ধ রেখে দিলেন। আপনি কি মনে করে বলে দিন যে আমরা লাস্ট কবে বাংলা বন্ধ করেছি, কর্মদিবস নষ্ট করেছি? আপনি এটা মনে করে বলে দিন যে আপনি যখন আমাকে টার্গেট বলছেন বা বিরোধীরা আমাকে বলবার চেষ্টা করছে, ওখানে একটা ঘটনা ঘটেছে, কমল গুহর ছেলে উদয়ন গুহর মাথা দিয়ে কাল রক্ত বেরোচ্ছে, এই ছবি কালকে দেখেছি। এবং স্থানীয় স্তরে ওরা একটা ওখানে দিনহাটার একটা বিধানসভায় ওরা একটা কল করেছে, তার সঙ্গে বাংলা বন্ধ দিনের পর দিন বামফ্রন্টের বন্ধ করে দেওয়া, বলছেন দুটো বন্ধ আলাদা করে দেওয়া, দুটো প্রেক্ষী কি এক হয়ে গেল? এটা দুটোকে সমান করে দিচ্ছেন, কিন্তু দুটো সমান নয়। চন্দনদা, এটা তো আপনাদের ভাবতেই হবে। চন্দনদা, দেখো শুভজিৎ, ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে যে এই যে দুই মন্ত্রীর লড়াই দেখলে আমি একদম প্রথমেই বলে নিই, যেখানে দুই মন্ত্রী হয়তো জিতলেন বা হারলেন, হার হলো বঙ্কিমচন্দ্র। কপালকুণ্ডলায় সেই নবকুমারের তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন। তুমি দেখো একেবারে শুরুতে যে ক্ল্যারিফিকেশন বৈষ্ণবদা বা কেয়া দিচ্ছেন, প্রত্যেকেই একটা প্রোটেক্টিভ, অর্থাৎ ঘটনাটা ঘটেছে, রক্তপাত হয়েছে, ব্যাপক গোলমাল হয়েছে, পুলিশ আহত হয়েছে, এগুলো ভূক্ষেপের বিষয় নয়, এগুলো ভূক্ষেপের বিষয় নয়। নির্বাচন কমিশন ডেকে পাঠাচ্ছে, নির্বাচন কমিশন রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, ডিজিপি রিপোর্ট চেয়ে পাঠাচ্ছেন, এগুলো ভূক্ষেপের বিষয় নয়। ভূক্ষেপের বিষয় কমল গুহর ছেলে উদয়ন গুহ। কমল গুহ তো রেসপেক্টেড লিডার। আমরা যখন ছাত্র রাজনীতি বৈষ্ণবদের আমরা একসাথে করতাম, হি ওয়াজ ভেরি রেসপেক্টেড লিডার। তাকে ভাঙিয়ে প্রকারান্তে তাকে দায়ী করে উনি নাকি চাকরি চুরি করেছিলেন, এই কথা তো উদয়ন গুহর কথা। আমি বলতে চাইছি কি বলো, আবার নিশীথ প্রামাণিক একদিক থেকে আর দিকে তার ট্রান্সফার, ওই প্রামাণিকের ট্রান্সফার, তারপরে ব্যাপক কেসেস দেওয়া। দেখো আমি কোনো প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু রক্তপাতের বিরোধিতার কথা বলছি। সেই ভূমিতে দাঁড়িয়ে এই দিনহাটা, যে ভূমিতে 2009 তখন কমিউনিস্টের শাসন, ঠিক তখন এই ফরওয়ার্ড ব্লক এবং সিপিএমের একটি গণ্ডগোলে শুধু পতাকা নামাতে গিয়ে ফরওয়ার্ড ব্লকের দুজন খুন হয়ে যান। তাদের রক্তে দাঁড়িয়ে আজকে তৃণমূল, আর সেই তৃণমূলের সাথে বিজেপির লড়াই। মানে আমি বলতে চাইছি এই হজ বড়ালার মধ্যে যিনি হারলেন তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কেয়াদি, নিঃসন্দেহে আমি তো শুরুতেই বলেছি যে ঘটনাটা হয়েছে পশ্চিমবঙ্গের পক্ষে কাম্য নয়। পশ্চিমবঙ্গের আমরা দেখেছি এই রক্তাক্ত ছবি আমরা আগেও দেখেছি। আর চন্দনদা অনেকগুলো কথা বলেন, খুব সুন্দর, আমরা মন দিয়ে শুনছিলাম। কিন্তু চন্দনদা বোধহয় ভুলে গেছেন আজ যারা তাদের হাত ধরেছেন সেই সিপিএম আপনাদের কতজন কর্মীকে মেরেছিল, তখন বাংলা কতভাবে রক্তাক্ত হয়েছিল। আর আমি সিপিএম এর প্রতিনিধির উত্তরে এক সেকেন্ড একটা কথা বলি, এক সেকেন্ড, সিপিএম এর প্রতিনিধির প্রসঙ্গে একটা কথা বলি। উনিও বললেন রক্তপাতের বিরোধিতা করলেন, খুব চমৎকার। কিন্তু হিন্দিতে একটা প্রবাদ আছে, 100 চুহা খাকে বিল্লি হাজকো চালি। এদের এখানে নজিরবিহীনভাবে রেকর্ড সংখ্যক লাশ পড়েছিল পঞ্চায়েত ভোটের সময়, বামেদের সময় রক্তাক্ত হয়েছে এই ভূমি। আর এখন তারা বলছেন যে এটা কাম্য নয়। নিঃসন্দেহে আমি তো শুরু থেকে বলছি কাম্য নয়, কিন্তু এটাও যেরকম কাম্য নয়, তখন বামেদের সময় যেভাবে রক্তাক্ত হয়েছে ভূমি, একের পর এক মানুষ মারা হয়েছে, একের পর এক বিরোধী কণ্ঠ, মানে আপনি কি বলছেন সেই ট্র্যাডিশনটা চলছে? একেবারে তো পাল্টায়নি। দেখুন উদয়ন গুহ উনি হচ্ছে রিপিট অফেন্ডার। উনি আজকে বলে নয়, আগেও করেছেন। আমি তো বললাম আপনাকে, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার কনভয়কে হামলা করা হয়েছিল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখ থেকে তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাণী শুনেছি। কি আদি দেওয়া হয়েছে যারা সেই সময় বাঁচিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। না, কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মুখ থেকেও শুনেছি আমরা, সেটা দেখাবো সময় মতন। আসাদুল্লাহ দা, আপনাদের দিকে অভিযোগের আঙুল, মানে যে ট্র্যাডিশন চলছে সেটা নাকি আপনাদের সময় থেকে শুরু হয়েছে, এখনো চলছে। শুনুন, কোনো কিছু দিয়ে মানে ঢাকা যায় না, কিন্তু ট্র্যাডিশন কি আছে না আছে এটা তো আলাদা বিষয়, আলাদা আলোচনা হতে পারে। আজকে কি আমি বলবো যে গুজরাটে যে গণহত্যা হয়েছিল তার সাথে কি আমি মেলাতে চাইবো?
উনি বলছেন খালি বিজেপির হয়ে। কোনটা গোজরার কথা? গুজরাটে যে গোধরা হয়েছিল, ট্রেনে গোধরা হয়েছিল, তারপরে গুজরাটে যে জেনোসাইড হয়েছিল, আমি আপনার সময় বলিনি, আমি আপনার সময় বলিনি, আপনার সময় আমি বলিনি, আপনার সময় আমি বলিনি, আমি আপনার সময় বলিনি, আপনার সময় আমি বলিনি, আপনার সময় বলিনি। আমি শুরুতেই বললাম একটা সুষ্ঠু আলোচনা, তথ্য দিয়ে আলোচনা। উত্তেজিত হলেন কেন? আসাদুল্লাহ দা বলুন। উত্তেজিত হলেন কেন? একটা ছোট্ট জাস্ট একটা রিলেশন দিয়েছি, এক ধাক্কায় উত্তেজিত হয়ে গেলেন। বেশ, আমরা বরং ছবিটা একবার দেখাই, গতকাল ঠিক কি ঘটেছিল এই মুহূর্তে। আমরা সেই ছবিটা দেখাচ্ছি, তার দায় কে নেবে? নরেন্দ্র মোদি নেবে সেই ছবিটা দেখুন। দুই মন্ত্রী সম্মুখ সমরে রয়েছেন, আমরা মার্ক করে দেখাচ্ছি দুজন মন্ত্রীকে। পুলিশ রয়েছে ওখানে, রয়েছে আধা সেনা, দুজন মন্ত্রী রয়েছেন। দেখুন উদয়ন গুহ আমরা মার্ক করে দেখাচ্ছি, অন্যদিকে নিশীথ প্রামাণিক তিনিও ছিলেন, তার ছবিটা আমরা দেখাচ্ছি। পুলিশ রয়েছে, আধা সেনা রয়েছে। আমরা এই ছবিটাকে নিয়েই আজকে আলোচনা করছি। নিশীথ প্রামাণিক দেখুন মার্ক করে আমরা দেখাচ্ছি, আমরা এই ছবিটাকে নিয়েই আলোচনা করছি যে এটা কি উচিত। এর দায়িত্ব তো প্রত্যেককে নিতে হবে, যারা এখানে রাজনীতি করেন প্রত্যেককে নিতে হবে। চন্দনদা, প্রত্যেককে নিতে হবে না? অবশ্যই, প্রত্যেকে মাথা পেতে শুরুতেই আমি নিলাম ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষে, কারণ আমি তোমাকে শুরুতেই বলেছিলাম একটা রাজনৈতিক পরিধি যেখানে রক্তাক্ত, বাংলার মানুষ হিসেবে বৈষ্ণবদা, আমি কেয়া বা আমরা যারাই বাংলার বাইরে মুখ দেখাতে পারছি না, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি দেখবে ন্যাশনাল চ্যানেল থেকে আরম্ভ করে ইভেন ইন্টারন্যাশনাল চ্যানেল। সমাধানটা একটু জেনে নেই প্রত্যেকের কাছে 10 সেকেন্ড করে সমাধান। অবশ্যই সুষ্ঠু সমাধান আমরা চাই। সুষ্ঠু সমাধান হচ্ছে যে, ঠিকই বলেছেন আপনি, প্রথমে অ্যাঙ্কার হিসেবে ঠিকই বলেছেন যে দায়িত্বশীল দুজন নেতৃত্ব যদি মানে অবস্থান এটা হয়, তাহলে সাধারণ মানুষ কি করবে? এখানে আমার একটা কথা আছে, এখন তোমার রাজ্য প্রশাসনের হাতে নেই মানে অ্যাডমিনিস্ট্রেশন, যা কেন্দ্রীয় বাহিনীর আছে, নির্বাচন কমিশন, তারা কি করলেন সেটাই আমাকে দেখতে হবে। বৈষ্ণবদা ছোট করে আপনি দায়িত্ব কথা বলছেন না, বিজেপি দল বিরোধী যে নেতা, সে একজন আইপিএস অফিসারকে বলছে যে আপনি খালিস্তানি শিখ বলে, তাকে খালিস্তানি দাগ। না, আমি চাই সমাধানটা কি, প্রত্যেকটা দায়িত্বটা নিয়ে সমাধানটা করতে হবে। শুভেন্দু, নাজার থানা, এরা ঘটনা ঘটাবে, এরাই তো অ্যাটমসফিয়ারটা, এরা জনগণের থেকে সমাধানটা কি আছে? সমাধানটা কি আছে? দেখুন, আপনারা তো টপ টু বটম সব একদম ফ্যানাটিক্যাল লায়ার। আমি খালি বলছি, আর উনি প্রথম কথা আমি আবার বলে দিচ্ছি, এফআইআর হয়েছে আননোন লোকেদের নামে, তখন কিন্তু এদেরকে এরা প্রডিউস করতে পারেনি। আরে আপনি উকিল মানুষ জানেন, আমি বলছি যে এই উদয়ন গুহকে কেন শোকজ করা হচ্ছে না? আগেও উনি করেছেন, আগে এরকম আক্রমণের ঘটনা করেছে। আরে তিনি নিজের বাবাকে পর্যন্ত ছাড়েন না। আমি খুব একটা ভালো হিন্দি বলতে পারি না, আমি অনেয়ার স্বীকার করে নিচ্ছি, কিন্তু কেয়াদি এখানে একটা হিন্দি শায়ারি বললেন, বা এখানে বঙ্কিমচন্দ্রের কথা বললেন চন্দনদা। আমি একটা হিন্দি শায়ারি দিয়ে এই পর্যায়ের আলোচনাটা শেষ করব। শায়রিটা বলেছিলেন নির্বাচন কমিশনের যিনি প্রধান কমিশনার, নির্বাচন কমিশন ওই যখন ডেটটা ডিক্লেয়ার করছেন তখন, দুশ্মনী জমকর করো লেকিন ইয়ে গুজারিশ রহে জব কবি হাম দোস্ত হো যায় তো শর্মিন্দা না হো। সত্যি তো, রাজনীতির ময়দানে কে বন্ধু কে শত্রু আজ আছে কাল আছে, দেখবেন সমীকরণ পাল্টে যাচ্ছে।